ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করেছি আমরা। ক্যাপ্টেন লিটন কুমার দাসের প্রশংসাটা প্রাপ্য, প্রশংসাটা হচ্ছে, তুমুল প্রশংসা হচ্ছে এবং সেই সূত্র ধরেই প্রশ্নটা চলে আসছে, টি-20 ফরম্যাটে অন্তত পক্ষে স্থায়ী ক্যাপ্টেন কি লিটন দাস হতে পারেন? তাকে করা যায়? লিটন তার নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকেই বাংলা ওয়াশ করার পর মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন যে বিসিবি যদি চায় তাহলে এই দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, বিসিবি কি সেটা চাইবে? বিসিবি তো এখন একটা খুবই উভয় সংকটে রয়েছে এবং নাজমুল হোসেন শান্ত তিনি তো বারবার ঘুরে ফিরে চলেই আসছেন ভিন্ন একটা ভাবেও বটে। কিভাবে এবং লিটনকে নিয়ে আলটিমেটলি কোন ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হবে সেটা নিয়ে একটু এই আলোচনাটা করছি। দেখুন, ক্যাপ্টেন লিটনের তুমুল প্রশংসা করা হয়েছে এবং এই সিরিজটাতে তিনি আসলে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন। স্পেশালি আপনি দেখেন, খেয়াল করে দেখবেন যে লাস্ট ম্যাচটার ক্যাপ্টেন্সি নিয়ে যত প্রশংসা, আগের দুইটা ম্যাচের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু তার চেয়ে বেশি প্রশংসা। কেননা ওই দুইটা ম্যাচে তুলনামূলক কম স্কোর ডিফেন্ড করে আমরা জিতেছি, 147 এবং 129 ডিফেন্ড করে জিতেছি। যখন হয়তো বা আমাদের জয়ের সম্ভাবনাটা অত উজ্জ্বল ছিল না, এই থার্ড টি-20তে তো আমরা যখন 189 করেছি তখনই জয়ের ব্যাপারে আমরা অনেকটা নিশ্চিত হয়ে গেছি। ফলে ক্যাপ্টেন্সি কিন্তু খুব প্রশংসিত হয়েছে এই জায়গায়, বিষয়টা তা না। কিন্তু লিটন ভালো ক্যাপ্টেন্সি করেছেন, অবশ্যই তার ওই বোলারদের কাছ থেকে সেই সাপোর্টটা পেয়েছেন, কিন্তু বোলিং চেঞ্জ বলুন, ফিল্ড প্লেসমেন্ট বলুন, বোলারদেরকে প্রতি মুহূর্তে যেভাবে তিনি পরামর্শ দিচ্ছিলেন, যেটা যে স্ট্যাম্প মাইক থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, তিনি যেহেতু উইকেট কিপার, সেইটাও আসলে লিটনের দুর্দান্ত ক্যাপ্টেন্সি একটা জনমানসে এই জায়গাটা তৈরি করতে, এই ধারণাটা তৈরি করতে আসলে হেল্প করেছে। এখন লিটন দুর্দান্ত ক্যাপ্টেন, তাহলে তাকে স্থায়ী ক্যাপ্টেন দিতে সমস্যা কোথায়? স্পেশালি যখন আমাদের নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সি করবেন না কিছুদিন আগে তিনি সেটা বলেছিলেন এবং তারপরে তিনি ওয়ানডে এবং টেস্টে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে তার ক্যাপ্টেন্সিটা চালিয়ে যাবেন, অ্যাটলিস্ট এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চালিয়ে যাবেন, তারপরে সেটা আবার একেবারে নতুন ডিসিশন হতে পারে। কিন্তু টি-20 ফরম্যাটে যখন আমাদের বছরটা ভালো যায়নি, বছরটা আমাদের বেশ খারাপ গিয়েছে, আমরা এখানে ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে এটাও ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পর্যন্ত টি-20 সিরিজটা হেরেছি, টি-20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক না। স্পেশালি লাস্ট ম্যাচের কথা বলতে, ইন্ডিয়া সফরে গিয়ে তো কিরকম আমরা তুলোধুনো হয়েছি, সেইখানে ওয়েস্ট ইন্ডিজকে আমরা 3-0 ব্যবধানে হারালাম। আমাদের ক্যাপ্টেন লিটন দাস স্ট্যান্ডিং ক্যাপ্টেন ছিলেন, সো তো ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের ভারটা মানে কার থেকে নামিয়ে দিয়ে তাকে স্থায়ী ক্যাপ্টেন করলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে ব্যাটসম্যান লিটন, সমস্যা হচ্ছে ব্যাটসম্যান লিটনের ফর্ম এবং এই ব্যাটসম্যান লিটনকে সামারাইজ করে একেবারে থার্ড টি-20 ম্যাচটা কিভাবে। এইখানে তিনি 14 রান করেছেন এবং সেখানটাতে 3টা যে বাউন্ডারি মেরেছেন, গ্লোরিয়াস 3টা শট ছিল, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তার ওই 2টা শট এবং একটা স্ট্রেট ড্রাইভে যে তিনি 4 মেরেছেন, এই 3টা শট তো একেবারে ধরেন মানে ক্রিকেট ব্যাকরণের বইয়ে আর কি, বই থেকে তুলে আনা মনে হচ্ছিল। ছাত্রদেরকে যারা ক্রিকেট শিখবেন তাদেরকে একেবারে ক্লাসে দেখানোর মতো শট, এরকম ক্লাসিক্যাল শট। কিন্তু তারপরে এবার তিনি বিগ শট খেলতে গিয়ে একক্রসে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন। এখন লিটনের এই সমস্যাটা কি একটা ম্যাচের না, একটা ফরম্যাটের না, এইটা তার পুরো ক্যারিয়ার জুড়ে এই সমস্যার মধ্যে তিনি দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র ওই একটা বছর বাদ দিলে। এই বছরটার কথাও যদি আপনি ধরেন, টি-20 সিরিজে যে তিনি 14 রান করলেন না, এটাই তার হাইয়েস্ট স্কোর। কেননা তার আগের ম্যাচটাতে তিনি মাত্র 3 রান করেছিলেন, ফার্স্ট ম্যাচে করেছিলেন 0 রান, 3 ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র 17 রান। আবার ওয়ানডে সিরিজটা 3 ম্যাচ মিলিয়ে তিনি করেছিলেন 6 রান। টি-20 টেস্ট সিরিজেরও 4টা ইনিংসে তার কোনো 50 নেই। ফলে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা ব্যাটসম্যান লিটনের জন্য দুঃস্বপ্নের মতো কেটেছে। ক্যাপ্টেন্সি দিয়ে তিনি সেটা আসলে কতটা পোষাতে পারবেন, তাকে কি এরকম খারাপ একটা অবস্থার মধ্যে ক্যাপ্টেন্সিটা দেওয়াটা ঠিক হবে কিনা? ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটাই বা ব্যতিক্রম আমি বলছি কেন, আপনি যদি ওইভাবে হিসাব করে দেখেন, সর্বশেষ 5 টেস্টের 10টা ইনিংসে লিটনের 50 নেই, সর্বশেষ 13টা ওয়ানডে ইনিংসে তার 50 নেই এবং সর্বশেষ 24টা টি-20 ইনিংসে তার 50 নেই। তার মানে সর্বশেষ 47টা ইনিংস, 3 ফরম্যাট যদি আপনি আলাদা আলাদাভাবে বলেন, সর্বশেষ 47টা ইনিংসে তার ব্যাট থেকে মানে একটা 50, টি-20তে ওই 24 ইনিংসে একটা 50, সর্বশেষ 47 ইনিংসে তার একটা মাত্র 50। এখন এরকম একজন ব্যাটসম্যানকে আপনি ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিয়ে দেবেন, তিনি উপভোগ করছেন, তার যতই ভালো লাগছে এবং সেই জায়গাটাতে তিনি এই অ্যাসাইনমেন্টটাতে সফল, বাংলাদেশ 3-0-তে জিতেছে, তাকে স্থায়ী ক্যাপ্টেন্সি করাটা কি এটা কি ঠিক হবে নাকি বড় একটা রিস্কের জায়গা হয়েছে? এই যে আমি 47টা ইনিংসে বললাম একটা মাত্র 50 প্লাস স্কোর তার, হ্যাঁ, এখন এই জায়গাটাতে বিচ্ছিন্ন ব্যাপার হয়েছে যে এটা তো আমি আলাদা আলাদা করে বললাম যে টেস্টের মাঝখানে ওয়ানডের মাঝখানে টি-20 এরকম তো খেলা হয়েছে, কিন্তু তারপরে যদি আপনি ধরেন এই 2024 সালে সারা বছরে 41টা ইনিংস লিটন খেলেছেন 3 ফরম্যাট মিলে, সেখানে তার হচ্ছে গিয়ে মাত্র 3টা 50 প্লাস ইনিংস, একটা সেঞ্চুরি, 2টা 50। সো
ফর্মের অবস্থা তার যাচ্ছে তাই, ফর্মের অবস্থা তার ভয়ঙ্কর ভয়াবহ, সেটা সব ফর্মের বিবেচনায় নিল। এমন একজনকে আমরা কি স্থায়ী ক্যাপ্টেন করতে পারি কিনা একটা সিরিজের এই সাফল্য দেখে, তার ক্যাপ্টেন্সি দুর্দান্ত হওয়া সত্ত্বেও। নাজমুল হোসেন শান্ত এখানটাতে কোথায় চলে আসছেন? দেখুন, অন অ্যান্ড অফ শান্তর ক্যাপ্টেন্সিও কিন্তু প্রশংসা পেয়েছে, বেশ ভালোই প্রশংসা পেয়েছে, এবং তিনিও কিন্তু বেশ ভালো অনফিল্ড ক্যাপ্টেন্সির কথা যদি বলি, ভালো ক্যাপ্টেন্সি করেছেন। কিন্তু তারও তো ফর্মটা ভালো না, এবং যখন তার ব্যাটিং ফর্মটা ভালো না, স্পেশালি টেস্ট এবং টি-20-তে, স্পেশালি ধরেন আপনি টি-20-তে, এইখানে তো স্ট্রাইক রেটের ব্যাপার স্যাপারও চলে আসে। সো তখন কিন্তু ক্যাপ্টেন শান্ত খুব নিশ্চিন্তে, খুব মানে রিল্যাক্স হয়ে, বা খুব একটা কর্তৃত্ব নিয়ে আমি বলবো যে ক্যাপ্টেন্সিটা কি করতে পেরেছেন? করতে তো পারেননি, এবং তার ক্যাপ্টেন্সি ছাড়তে চাওয়ার পিছনে এটাও তো একটা কারণ। পার্থক্যের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে, শান্ত কিন্তু ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়েছেন তুমুলভাবে পারফর্ম করেই, দারুণ পারফর্ম করে দারুণ ফর্মে থাকার সময় শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। কিন্তু লিটনের ক্ষেত্রে তো তিনি পারফর্ম করার সময় তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে না। তিনি যখন একেবারেই ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যান হিসেবে, একেবারেই বাজে ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন, এবং সেই সময় তাকে ক্যাপ্টেন্সি দিয়ে তাকে ফর্মে ফিরিয়ে আনার চেষ্টা, এইটা আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হায়ারার্কি যারা আর কি এই ক্যাপ্টেন্সির ডিসিশনটা মেক করবেন, তাদের আরো ভেবে দেখার সুযোগ রয়েছে। আউট এন্ড আউট কোনো কল এই মুহূর্তে দেয়াটা আসলে মুশকিল। আমি ওই যে ডিফারেন্সটা বললাম যে শান্তর সঙ্গে লিটনের এই তুলনাটা এখন আসছে না, বা আসছে সামনে, এটা আরো প্রবল ভাবে আসছে। দল জিতেছে বলে সেটা প্রবল ভাবে সামনে আসেনি, কিন্তু হচ্ছে গিয়ে নন পারফর্মিং ক্যাপ্টেনকে নিয়ে আসলে কতদিন দল টেনে নেবে এই আলোচনাটা আসবে। আর বড় একটা পার্থক্যের জায়গায় ভাই, শান্ত পারফর্ম করার পরে, মানে ব্যাটসম্যান শান্ত পারফরমেন্স থাকার অবস্থায়, খুব ভালো ফর্মে থাকা অবস্থায় তিনি ক্যাপ্টেন হয়েছেন। এইখানে তো ব্যাটসম্যান লিটন দাস ভালো থাকা অবস্থায় তাকে তো মানে ওই অবস্থায় ক্যাপ্টেন্সির আগের ওই অবস্থাটাতে তিনি নেই। ফলে এইটা ক্রিকেট বোর্ডের ডিসিশন নিতে পারে। আমাকে যদি বলেন এই মুহূর্তের ইকুয়েশনটা যদি আমি বলি, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে হারানোর পরপরই ক্যাপ্টেন্সি থেকে লিটন দাসকে সরিয়ে দেওয়ার মতো ডিসিশন নেওয়ার অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্টও একটু দেরি রয়েছে। আপনি টি-20 ফরম্যাটের কথা যদি বলেন, তাহলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গায় সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের যে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটা রয়েছে, এরপরেই তো আসলে ওই ক্যাপ্টেন্সি নিয়ে পুরো জিনিসটা নিয়ে আবার ক্রিকেট বোর্ডের পর্যালোচনা করার সুযোগ আছে, তখনই হয়তো সেই ডিসিশনটা নেওয়া যাবে। কিন্তু এন্ড অফ দ্য ডে যে শান্তর ক্ষেত্রে যেটা প্রযোজ্য ছিল, লিটনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ক্যাপ্টেন যদি পারফর্ম না করেন, খুব বেশি দিন তিনি ক্যাপ্টেন্সিও করতে পারবেন না, দলের উপরে তার সেই কর্তৃত্বটাও থাকবে না। এখন লিটন কি সবচেয়ে বড় কথা, যেটা খুব দ্রুত তার ফর্ম ফিরে পাবেন। 2024টা ব্যাটসম্যান লিটনের জন্য পাকিস্তানের ওই টেস্ট সেঞ্চুরি বা ওই সফরটা যদি বাদ দেই, অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেই দুঃস্বপ্নের মতো কেটেছে, সেই দুঃস্বপ্ন থেকে 2025-এ ব্যাটসম্যান লিটন যদি ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে ক্যাপ্টেন লিটনেরও বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেয়ার রয়েছে। ব্যাটসম্যান লিটনটাই এখন আবার ক্যাপ্টেন লিটনের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি কি বলবেন?